হ্যালো সবাই রে বালানি সবাই, আজকে আপনাদের লগে একটা ব্যস্তময় দিন শেয়ার করব। আর এটা আছে আমার অ্যানিভার্সারির পরের দিন, শুক্র শনি এই দুইটা দিন আমি ব্যস্ত থাকি, কারণ তাইন বাসার হই আর তাইন রে আমার বালামন্দ রান্ধিয়া খাওয়াইতে অনেক ভাল লাগে। এর মধ্যে গড়ের কুটি নাটি অনেক কাজ বাকি থাকে, ওইগুলোও করা লাগে। আর যেহেতু আগের দিন সাজুগুজু করছিলাম, অনেক কিছু জমা হয়ে আছে। এই যে আমি শাড়িগুলোও গুছাই নিছিলাম। রান্না বান্না যাই করি না কেন, আমার কিন্তু সব কিছুই গুছানো থাকতে হবে, তা না হইলে আমার চোখে শান্তি লাগে না। আর বড় কথা হইতেছে, আমার এই যে কতগুলা শপিং ব্যাগ এইগুলা জমা হয়ে আছে, গিফট আনপ্যাক করা হয় নাই। আমার বান্ধবীরা অনেক কিছু গিফট করছে, সো আজকে এগুলো আপনারা দেখাইমু যে আজকে কিতা কিতা আমি পাইছিলাম। তাইন তো খুব চিল্লাচিল্লি করছিলা, তাইন আগেই কইছিলা যে তারারে না হইরো যাতে কিছু না আনে, তো এগুলা তো আর শুনে না কেউ, আমি নিজে হইলেও শুনতাম না। সব চাইতে বেস্ট গিফট ছিল এটা আমার হিয়া রানী আমাকে গিফট করছে, সাথে একটা ল্যাম্প জার। সো খুবই সুন্দর ছিল এই দুইটা জিনিস, আর সাথে একটা ক্যান্ডেলও দিছিল ছোট্ট করে। তারপরে হচ্ছে একটা পার্সের কালারটা এত বেশি সুন্দর ছিল, আমি তো ঠিক করে রাখছি যে কোন শাড়ির সাথে এই পার্সটা ইউজ করব। আর এই যে সুইটি রানী একটা হাড়ির মতো কি জানি গিফট করছে, এটাতে আমি কি রাখবো চিন্তা করে পাইতেছি না, আপনারা বললেন। আর এই যে একটা মেকআপের জিনিসপত্র রাখার জন্য, ধরেন হচ্ছে কলম বা মেকআপের ব্রাশ এগুলা রাখা যাবে। সো এইটাও হিয়া গিফট করছে, কিন্তু এইটা আমার গিফট না, এটা নীলারে গিফট করছে হিয়ায়। আর হইতেছে তানোর লাগে একটা শার্টের কালারটা কিন্তু তানোর খুব পছন্দ হয়েছে আর খুব ফিটফাট হইয়া লাগছিল। যেহেতু দুপুরবেলা রান্নার খুব একটা তাড়াহুড়া আসিন, অতার লাগে তানরে আমি ফ্রাইড রাইস বানাই দিছি, বাঙালিয়া নাই যেটা হয় বাদ বাজি ডিম দিয়া বানাই দিছি। আর আমার লাগে আর আমার শাশুড়ির লাগিয়ে রুটি, যেটা খুব বেশি তাড়াতাড়ি হয় আর কি। পরোটা বানাইতে গেলে এখন অনেক দেরি হয়ে যাইব, ওদের লাগে জল রুটি করছি, এটাও বেশ ভালো লাগে, ভালো করে যদি টানায়া করা যায় আর কি। সকালের নাস্তা শেষ কইরা এগুলা আমি আবার একটু গুছায় রাখতেছি, কই রাখতাম কোথায় ডেকোরেশন করতাম এই চিন্তা করতেছি, বাট দেখতেই অনেক ভালো লাগতেছিল। আমার মনে হয় যে মেয়েদেরকে এই সংসারের গরুয়া জিনিসপত্র গিফট করলেই তারা অনেক বেশি খুশি হয়। এর মধ্যেই চলে আসছে আমার একটা বোন, আর সেও গিফট নিয়ে আসছে ওই দিন। এখন দেখা যায় যে ছোটরা অনেক বেশি দায়িত্ববান হয়ে যায়, আর সে তো খুব বুঝদার। তো আমার আসলে ছোটরা বেশি দায়িত্ববান হয়ে গেলে আমার শরম করে। তো তানোর লাগে একটা শার্ট আনছে, আর আমার লাগে এই ব্যাগটা মোটামুটি আমার ভালো লাগছে, প্রাইসটা অনেক বেশি আসছিল। রান্না বয় দিয়া আমি আবার তারার লগে গপও করলাম, দেখুন একদম খামলা বেটির মতো লাগতেছে দেখতে। মাটন যেহেতু একটু লেট হয় সিদ্ধ হইতে, ওটার লাগে আমি আগে প্রেশার কুকারে 2-1 শীষ দেওয়ায় নিমু, তাইলে একদম পারফেক্ট হইব, বেশি একটা সময় লাগতো না। 2-3টা শীষ দেওয়ার বাদেই দেখা যায় যে পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। দেন আমি টানাইয়া জুল দিলাইমু। সাথে রাখছিলাম পাতলা ডাইল, তাই না আমার ডাইল পছন্দ করইন, যদিও ঠিকভাবে খাই না। বেশি বেশি আইটেম হইলে তো আর খুব একটা ডাইল খাওয়া হয় না, তারপরেও করা লাগে আর কি। গফ কইরা রানলে বা কেউ সঙ্গ দিলে অনেক ভাল লাগে, কারণ ফট কইরা রান্ধতে হয়ে যায়, এতটা বোরিং ফিল হয় না। তো দেখতেই পাররা তাইও আইয়া লাড়াচাড়া দিল। আলু পটল দিয়ে মাছের ঝোল করছিলাম, সব ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে না। আমার না সেই ছোটবেলা থেকে সবার সাথে মিলে মিশে থাকতে পারলে ভাল লাগে, দেন সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে ভাল লাগে, সবার সাথে আড্ডা দিতে ভাল লাগে। আর যেহেতু পরিবারের বড় মেয়ে, সো আমার মানে ছোটবেলা থেকে আমার দায়িত্বটা একটু বেশি। মাছে অনেকটা ডিম হয়েছিল, তো ডিমের বড়া করে নিয়েছিলাম। আগের দিন করছিলাম এই বড়া বানায়া ভুনা, মানে ডিমের ভুনা, এটা আরো বেশি টেস্ট হয় খাইতে, অন্য আরেকদিন শেয়ার করবো। আর কাজের চাপও থাকলে আসলে ভিডিও ক্লিপ বেশি নেওয়া যায় না, টুকটাক যা নিছি আর কি তাই। আর আমরা খানি দানি তখন প্রায় কমপ্লিটই হয়ে গেছে, তো সব কিছু শেষ কইরা মনিরে আবার খাওয়ার পরে দই দিছিলাম, দই মিষ্টি। খানির ভিডিও ক্লিপ খুব একটা নেওয়া হয়েছে না, এই যে আমার শাশুড়ি মাও বেয়ের সাথে বইয়া খাইরো, আর আমি দই সবাইরে দিয়া বাকিটা ফুসিয়া নিজে খাইরাম। সো আজকের ব্লগটা কিলা লাগলে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। সবাইরে টাটা।